সরল অঙ্কে মান নির্ণয়ের সময়ে গুণ, যোগ ও বিয়োগ থাকলে আগে গুণ করা হয়, তারপর যোগ ও শেষে বিয়োগ করা হয়। টেবিলে 3টি ফুলদানি আছে, প্রত্যেক ফুলদানিতে 5টি করে ফুল আছে। এখান থেকে 20টি ফুল দিতে হবে। রাতুল আরও 10টি ফুল ফুলদানিতে রাখলো। কিভাবে দেব হিসাব করে দেখি। তাহলে দেখো 3টি ফুলদানি আছে আর প্রত্যেক ফুলদানিতে আবার 5টি করে ফুল আছে। তাহলে 3টি ফুলদানিতে মোট ফুল থাকবে 3 গুণ 5, 3 পাঁচা 15টি। কিন্তু এখান থেকেই বলেছে কি 20টি ফুল দিতে হবে। এখানে হয়েছে আমাদের 15টি ফুল, কিন্তু এখান থেকে তো 20টি দেওয়া যাবে না, তাই রাতুল আরও 10টি ফুল ফুলদানিতে রাখলো। তাহলে ছিল 15টি, রাতুল 10টি রাখার ফলে মোট ফুল হলো 15 যোগ 10, 15 আর 10 25টি। এবার 20টি ফুল দিলে পড়ে থাকবে, মোট ফুল হয়েছে 25, সেখান থেকে যদি 20টি দিয়ে দিই তাহলে 5টি ফুল। এটা গণিতের ভাষায় দেখো, প্রতি ফুলদানিতে 5টি করে ফুল থাকলে 3টি ফুলদানিতে মোট আছে 5 গুণ 3, আর এখান থেকে আবার 20টি ফুল দিতে হবে, আর এখান থেকে ফুল দিতে হলে ফুল কমে যাবে, ফলে এটি বিয়োগ হবে। আর রাতুল আরও 10টি ফুল ফুলদানিতে রাখলো, তো ফুলদানিতে আবার নতুন করে ফুল রাখলে ফুলের পরিমাণ বেড়ে যাবে, তাই এটা যোগ হবে। এখন এই দুটো গুণ করলে 3 পাঁচা 15 যোগ 10। দেখো এটাকে আমরা কিন্তু একটু সাজিয়ে নিচ্ছি, কারণ যেহেতু 15 থেকে 20 বিয়োগ করতে পারবো না, তাই যোগের পাশে যোগ এনে এটাকে সাজিয়ে নিচ্ছি। যোগ 10 বিয়োগ 20। এখন 15 আর 10 হলো 25, আর 25 থেকে 20 বাদ দিলে 5। পরের অঙ্কটি দেখো, একটি থালায় 10টি নাড়ু আছে, 4 জনের প্রত্যেকে 3টি করে নাড়ু নেব। মা থালায় আরও 8টি নাড়ু রাখলো। নাড়ু ভাগ করে নেওয়ার পর আরও কিছু নাড়ু পড়ে থাকবে কি না হিসাব করে দেখি। তাহলে 4 জনে 3টি করে নেব, তাহলে কয়টা লাগবে? 4 গুণ 3, 3 4 12টির নাড়ু। কিন্তু নাড়ু ছিল কয়টি? 10টি। তাহলে 10টি থেকে তো 12টি নিতে পারবো না, কিন্তু থালায় 12টি নাড়ু নেই। থালায় রয়েছে 10টি, কিন্তু থালায় 12টি নাড়ু নেই, থালায় 10টি নাড়ু আছে। মা থালায় আরও 8টি নাড়ু রাখলেন। তাহলে এখন থালায় মোট নাড়ু হচ্ছে 10 যোগ 8, ছিল 10টি, আর মা নতুন করে আরও 8টি দিলেন, তাহলে 8 আর 10 18টি। এখন নাড়ু পড়ে থাকবে কয়টি? মোট হয়েছে আমাদের 18টি, সেখান থেকে 4 জনে 3টি করে নিলে লাগছে 12টি, তাহলে 18 থেকে 12 বাদ দিলে 6টি নাড়ু পড়ে থাকবে। এরপর নিজে করি। এখানে এক দাগ দেখো, 3 গুণ 8 বিয়োগ 30 যোগ 6 অঙ্কটি তুলে নিয়েছি এখানে। তো আমরা শুরুতেই জানলাম যে সরল অঙ্কের ক্ষেত্রে গুণ, যোগ, বিয়োগ থাকলে গুণের কাজ আগে, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে আমরা গুণের কাজটুকু আগে করে নেব। 3 8 24 বিয়োগ, এখানে 30 রয়েছে, 30 যোগ শেষে রয়েছে 6। এখন দেখো 24 থেকে কিন্তু 30 বিয়োগ করা যাবে না, তাহলে আমরা কি করব? আমরা অঙ্কটিকে একটু সাজিয়ে নেব। 24 এখানে যোগ রয়েছে আর যোগ রয়েছে 6, তাহলে এটাকে আমরা মাঝে আনবো, আর বিয়োগ 30কে আমরা ডান পাশে দিয়ে দেব। এখন এই 24 আর 6 মিলে হলো 30 বিয়োগ এই 30, তাহলে 30 থেকে 30 চলে গেলে 0। পরে দুই দাগ দেখো, 20 বিয়োগ 28 যোগ 3 গুণ 8। এখানেও একইভাবে আমরা প্রথম অংশটি রেখে গুণের কাজটি আগে করে নেব। 3 8 24। এখন দেখো এই দুটো আছে যোগ আর একটা আছে বিয়োগ, যোগ দুটোকে আমরা পাশাপাশি নেব। 20 যোগ 24 বিয়োগ 28। দেখো কোনো সংখ্যাকে সরালে কিন্তু তার চিহ্ন সহ নিয়ে আসতে হবে। এই 24কে আমরা যখন মাঝখানে আনব, তখন কিন্তু এই বিয়োগ চিহ্ন আর এখানে থাকবে না, এই বিয়োগ চিহ্ন 28-এর সাথে ডান পাশে সরে যাবে। এই 24-এর সাথে তার
এই যোগ চিহ্নটা চলে আসবে। এখন দেখো 24 আর 20 যোগ করলে 44 বিয়োগ 28। এখন 44 থেকে 28 বিয়োগ করলে 8 আর কত হলে 14, 8 আর 6 হলে 14, হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4 মানে 16। এরপর 3 দাগ 7 গুণ 5 বিয়োগ 10 যোগ 2। তাহলে গুণের কাজ আগে করলে 5 7 35 বিয়োগ 10 যোগ 2। এখন সাজিয়ে নেব। 35-এর পাশে 2 আনব আর বিয়োগ 10কে ডান পাশে সরিয়ে দেব। তাহলে 35 আর 2 37 বিয়োগ 10, তাহলে এটা হচ্ছে 27। পরে 4 দাগ দেখো 56 বিয়োগ 5 গুণ 12 যোগ 8। একইভাবে 56 বিয়োগ গুণটা আগে করলে 5 12 60 যোগ 8। এখন আমরা একটু সাজিয়ে নেব, যোগ দুটোকে পাশাপাশি আনব। 56 যোগ 8 বিয়োগ 60। তো 56 আর 8 কত হচ্ছে 64 বিয়োগ 60 সমান 64 থেকে 60 বিয়োগ করলে 4। এরপর 5 দাগ 40 বিয়োগ 35 যোগ 3 গুণ 3। তো গুণের অংশটিকে আগে করে নেব। এখানে 40 পড়ে থাকলো বিয়োগ 35 পড়ে থাকলো যোগ 3 3কে 9। এখন সাজিয়ে নেব। 40 তার সাথে যাবে 9 বিয়োগ 35। তো 40 আর 9 49 বিয়োগ 35। তাহলে 5 আর কত হলে 9, 5 আর 4 হলে 9, 3 আর কত হলে 4, 3 আর 1 হলে 4, 14। এরপর 6 দাগ 39 বিয়োগ 7 গুণ 7 যোগ 12। তাহলে এটা 39 থাকলো এখানে, 7 আর 7 গুণ করলে 7 7 49 যোগ 12। এখন যোগগুলোকে আমরা এক জায়গায় করে নেব। 39 যোগ 12 বিয়োগ 49। এখন এই দুটো যোগ করলে 9 আর 2, 11 আর 1, হাতে 1, 1 আর 1 2, 2 আর 3 5, 51 বিয়োগ 49। এই 49 বসে গেল। 51 থেকে 49 বাদ দিলে 2।